নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে আলু পটল কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি রেসিপি শেয়ার করতে চলেছি। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন ভিডিওটাতে, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দেবেন। আমি কিন্তু আমার চ্যানেলে নিত্য নতুন নানা রকম রেসিপির ভিডিও এছাড়াও নানা রকম ভিডিও পোস্ট করে থাকি। তাহলে চলুন আর শুরু করা যাক। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু আজকে যে রেসিপিটা আপনাদের দেখাতে চলেছি সেটা কিন্তু আপনারা রুটি, পরোটা, ভাতের ছাড়াও খিচুড়ির সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকের জন্য আমি নিয়েছি এখানে পটল, আলু, কুমড়ো। আমি সবকটাই কিন্তু মোটামুটি সেম সাইজ করে কেটে নিয়েছি। আশা করি আপনারা বুঝতেই পারছেন। এই যে কুমড়োগুলো একটু মিডিয়াম সাইজ, পটল আর এই আলু। চলুন শুরু করা যাক এবার রেসিপিটা। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে আমি 1 চামচ মতো পাঁচফোড়ন অ্যাড করেছি। আজকে যেহেতু আমি কুমড়ো ব্যবহার করছি সেই জন্য কিন্তু পাঁচফোড়ন এতে ব্যবহার করছি। কুমড়োর সাথে পাঁচফোড়ন কিন্তু খুবই সুন্দর যায়। এরপরে সব সবজিগুলো একসাথে দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2টো গোটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। কুমড়োটা এখানে একসাথে এই দুজনেই আমি দিলাম যাতে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়। কুমড়োটা একসাথে দিয়ে দিলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হবে, কারণ কুমড়োটা কিন্তু সবশেষে গলে যাবে, পটল আর আলু কিন্তু গোটা থেকে যায়। তো এরপরে এতে আর আমি 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে আদাটা একটু শিলে বেটেও দিতে পারেন। এর সাথে একটু কিন্তু জিরে ব্যবহার করতে পারেন, জিরে বাটাও ব্যবহার করতে পারেন। এরপরে যাতে মশলাগুলো পুড়ে না যায় আমি তাই জন্য 1/2 কাপ মতো জল এতে অ্যাড করেছি। প্রথমে কিন্তু এক গাদা জল দেবেন না, তাতে কিন্তু মশলাটা কষা হবে না। মশলা কিন্তু যত সুন্দর করে কষা হবে নিরামিষ তরকারিতে কিন্তু ততটাই বেশি টেস্ট হবে। এরপরে 5 মিনিট মতো একটু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরেই কিন্তু দেখতে পারবেন যে মশলা থেকে খুব সুন্দর একটা তেল ছাড়তে শুরু করেছে। তখনই বুঝতে পারবেন যে মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষা হয়ে গেছে, অর্থাৎ কাঁচা ভাবটা কিন্তু কেটে গেছে। এরপরে আমি এখানে নিজের প্রয়োজন মতো, স্বাদ মতো আমি কিন্তু এখানে 1.5 খানা মতো বাতাসা ব্যবহার করেছি। আপনারা চাইলে অবশ্যই মিষ্টিটা স্কিপ করতে পারেন যদি না আপনারা পছন্দ করেন। তবে নিরামিষ তরকারিতে কিন্তু বাঙালিরা একটু মিষ্টি খেয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে মিষ্টিটা ব্যবহার করেছি। এরপরে আমি এখানে 2 কাপ মতো জল অ্যাড করব। প্রথমে 1 কাপ মতো জল আমি দিয়ে দেখছি যে অল্প কিন্তু জলটা হয়ে যাবে, কারণ এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু জলটা সমস্তই মোটামুটি টেনে যাবে। সেই কারণে আমি এখানে আরও 1 কাপ মতো জল অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা একটু সামান্য গ্রেভি রেখেও করতে পারেন, অর্থাৎ একটু ঝোল ঝোলও করতে পারেন। যেরকমই করবেন না কেন সেরকমই কিন্তু ভালো লাগবে। কিন্তু যেহেতু এটা আমি ভাত, তরকারি বা রুটির সাথে সার্ভ করব, সেই জন্য কিন্তু আমি এতে বেশি গ্রেভি রাখবো না। মোটামুটি তরকারিটা সেদ্ধ হওয়ার মতো যে জলটা দরকার সেই জলটাই আমি কিন্তু এখানে ব্যবহার করেছি। এরপর এটাকে ঢাকা দিয়ে একদম সিমে করে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। দেখুন 10 থেকে 15 মিনিট পর